নমস্কার বন্ধুরা। সেন্সেক্স 65,000-এ কি পৌঁছতে পারে এবং এই সেন্সেক্স 65,000-এ পৌঁছতে গেলে সেন্সেক্সকে কোন কোন ধাপ অতিক্রম করতে হবে সেটা জেনে নেব। এবং তার সাথে অবশ্যই আজকে 10 তারিখে 10th মে আমরা মার্কেট আপডেট এবং নিফটি ব্যাংক নিফটির এক্সপায়ারি, যে উইকলি এক্সপায়ারি নেক্সট ডে আছে, তার একটা সম্ভাব্য আলোচনা আমরা করে নেব। আজকে নিফটি বন্ধ হয়েছে 18,315, প্রায় 50 পয়েন্ট প্লাসে। সেন্সেক্স 61,940, প্রায় 178 পয়েন্ট প্লাসে। এবং ব্যাংক নিফটি 43,300, 132 পয়েন্ট প্লাসে। আমাদের ডিসক্লেমার। এবারে চলুন আমরা একটু দেখে নিই নিফটিতে। নিফটি দেখুন সারাদিন একটা রেঞ্জ বাউন্ডের মতো অবস্থায় ছিল এবং শেষ সময়টাতে একটা উপরে ওঠার চেষ্টা করেছে। এবং এই মধ্যে যে সমস্ত স্টকগুলো পজিটিভে ছিল তাদের মধ্যে হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংক, এইচডিএফসি লাইফ, পাওয়ার গ্রিড, টাটা মোটরস এবং বিপিসিএল। আর যে সমস্ত স্টকগুলো ডাউনের মধ্যে ছিল তাদের মধ্যে ইউপিএল, ডক্টর রেড্ডি, ইনফোসিস, হিন্ডালকো এবং সানফার্ম। এবারে আমরা একটু সেন্সেক্সের আলোচনাটা করে নিই। সেন্সেক্স 61,940 পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে বন্ধ হয়েছে। সেন্সেক্সের যে লাইফ টাইম হাই ছিল সেই লাইফ টাইম হাইটা হচ্ছে 63,150। তার মানে এখান থেকে আরো অনেকটা রান বাকি আছে। কিন্তু সেন্সেক্সকে দেখতে গেলে যে রানটাকে ওকে ব্রেক করতে হতো সেইটা কিন্তু ও ব্রেক করেছে ইমিডিয়েট অবস্থাতে। সেন্সেক্সের নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু প্রায় 63,000-এ গিয়ে নিফটির নেক্সট রেজিস্ট্যান্স আছে। সেই রেজিস্ট্যান্সটাকে ক্রস করতে পারলেই নিফটি কিন্তু 65,000-এ পৌঁছে যাবে। এবং এই 65,000-এ পৌঁছতে গেলে নিফটির সাথে তার সাথে কিন্তু ব্যাংক নিফটি এবং মেটাল আইটিকে যোগ্য সংযোগ দিতেই হবে, তা নাহলে হবে না। কিন্তু এরপরে আমরা দেখে নিই নিফটি এবং ব্যাংক নিফটি কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। নিফটি এবং ব্যাংক নিফটি যে অবস্থাটা দাঁড়িয়ে রয়েছে, যদি আগামীকাল এই ফিগারটাকে মানে 18,344 বা 50-এর এই ফিগারটাকেও টপকাতে পারে তাহলে কিন্তু নিফটি কালকেই, আমার মনে হয় 11 তারিখেই নিফটি 18,480 এই ফিগারটা, 18,480 এই ফিগারটা নিফটির ক্ষেত্রে পৌঁছে যাওয়াটা কোনো অসুবিধে হবে না। এবং তার সাথে ব্যাংক নিফটিকে কিন্তু এই ইয়েস্টারডে যে হাইট, সেই যে মেজর হাইটা করে পড়ছিল 43,740, এই 43,740টা ব্যাংক নিফটি যদি ভেঙে দেয় উপরে, তাহলে ব্যাংক নিফটি কিন্তু নেক্সট এই টার্গেটটা ভাঙলেই মানে 44,200 টার্গেটটা ব্যাংক নিফটি টাচ করার পরেই কিন্তু সেন্সেক্স 65,000-এর দিকে এগিয়ে যাওয়াটা খুব সহজ হবে। এবং তার সাথে অবশ্যই মেটালকে যোগদান দিতেই হবে। মেটালের আপ মুভমেন্টটা অবশ্যই দরকার নিফটি ওপরে চলতে গেলে। তাহলে আমরা দেখে নিই আগামীকাল আমরা ব্যাংক নিফটির ওপরে কিভাবে কাজ করতে পারি। ব্যাংক নিফটি আগামীকালের যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে কিন্তু 43,520 এবং তলার একদম ক্রুশিয়াল সাপোর্টটাই রয়েছে ঠিক একদম এই সাপোর্টটাতে। কালকে এই যে সাপোর্টটা, দুটো সাপোর্ট থাকছে 42,830 এবং তারপরে যে মেজর সাপোর্ট হচ্ছে 42,560। এই দুটো ব্যাংক নিফটির ক্ষেত্রে মেজর সাপোর্ট। আর ওপর দিকে যে রেজিস্ট্যান্সটা একদম 43,560, এটাকে অতিক্রম করলেই ব্যাংক নিফটি অনেক বড় মুভমেন্ট আগামীকাল দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। আমাদের এই ভিডিওটা আপনারা পুরোটা দেখুন এবং এই ভিডিওটাতে কমেন্ট এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করুন। তাহলে আমরা ওয়েট করি এখন 65,000-এর দিকে সেন্সেক্স কবে যাচ্ছে। ধন্যবাদ।